আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা পুঁই শাক ভাজি করব। তাহলে চলুন কিভাবে ভাজিটা করি দেখবেন। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিয়েছি। এখন পরিমাণ মতো রান্নার তেল দিব। এই ভাজিটা করতে খুব অল্প কয়েকটি উপকরণ লাগে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল, আর 2 কোয়া রসুন কুচি, সবগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি লবণ, আর খুব অল্প পরিমাণে আস্ত জিরে। এই আস্ত জিরে দেওয়ার কারণে শাকটা যখন ভাজি শেষ হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এখন এগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা যাতে নিচে লেগে না যায় খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিলে শাকগুলো ভাজি করলেও সবুজ কালার থাকে। এখন ধুয়ে রাখা পুঁই শাক আর আলু দিয়ে দিচ্ছি। আজকে পুঁই শাক ভাজিতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখন খুব অল্প সময়ের জন্য ঢেকে দিব, যাতে পুঁই শাকের ছোট ছোট ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। আর জালটাও মিডিয়াম আঁচে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করলাম। দেখুন ঢেকে দেওয়ার কারণে শাক থেকে একটা পানি বের হয়েছে। এই পানিটা আমি আর এক্সট্রা কোনো পানি দিব না। এই পানিটা দিয়ে এটা সব সেদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি।
কিছুক্ষণ পর আবার ঢাকনা উঁচু করছি। নেড়ে চেড়ে দিব। ভাজিটা আমার প্রায় হয়ে আসছে। ঢাকনা উঁচু করে কিছুক্ষণ জাল দিলে এই ঝোলটা শুকিয়ে আসবে। ঝোলটা টেনে গিয়েছে আর পুঁই শাক থেকে তেল উঠতে শুরু হয়েছে। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে পুঁই শাক ভাজি। যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।